শিক্ষা সব চোখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। আমরা একটু আরেকবার যাব সেখানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, সিনেটে অহন যেরকম জানাচ্ছিলেন যে প্রচণ্ড ভিড়, আপনার কাছে কি খবর আছে? সব শেষ ফলাফল কখন নাগাদ ঘোষণা শুরু হতে পারে? আমরা যতদূর জেনেছি যে ভোটের গণনা প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময় ফলাফল প্রকাশ হতে পারে এবং সেটি হবে ঠিক আমরা এখন যেখানে আছি সেই জায়গাটাতে। এবং এইখানে যতদূর আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরে আসলে শিক্ষকরা আসবেন এবং এখান থেকে সমস্ত ফল প্রকাশ হবে। যদিও সেটি প্রথমে অডিটোরিয়ামে হলে হওয়ার কথা ছিল, তবে অনিবার্য কারণে হঠাৎ করে সেই স্থানটি পরিবর্তন করা হলো। এবং আমরা যারা এখানে শিক্ষার্থীরা আছেন, ভোটার প্রার্থী সবাই মিলে এখানে আছেন, তাদের সঙ্গে কথা হলো। তারা সবাই ভোটের প্রাথমিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট হলেও আসলে এত সময় কেন লাগছে সেই বিষয়টি নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে অনেকেই বলছেন যে অনিয়ম এবং নানান রকম অভিযোগ আসছে সকাল থেকে, সেগুলো আসলে কাম্য ছিল না। কারণ এবার কাম্য ছিল যে একটি জুলাই অভ্যুত্থানের পরে ডাকসু নির্বাচনটি একটি জাতীয় পর্যায়ের আগ্রহের একটি জায়গা হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গাটাতে কোনো রকম অনিয়ম হওয়ার কথা ছিল না, তবে কিছু অনিয়ম অভিযোগ এসেছে। সেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তবে সব মিলে তাদের প্রত্যাশা শেষ মুহূর্তে যাতে ভোটগুলো সুন্দর হয়, সুষ্ঠু হয়। এবং একই সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে ছাত্রদলের যিনি সভাপতি তিনি এসেছিলেন, কেন্দ্রীয় সভাপতি, তিনি জানিয়েছেন যে অনিয়ম হয়েছে, সেই অভিযোগ তিনি করলেন। একই সঙ্গে তিনি বলছেন যে ফলাফল প্রকাশ পাওয়ার পর শিক্ষার্থীরাই আসলে নিজেরাই বলবেন যে তারা ফল কিভাবে এই মূল্যায়ন করবেন এই ফলকে, এবং তারপর তারা তাদের বক্তব্য বা তারা তাদের অবস্থান সম্পর্কে জানাবেন। এর আগে তারা সেভাবে কোনো অবস্থান সম্পর্কে জানাতে চাচ্ছেন না। অর্থাৎ যেই গুজব বলি বা যেই কথাটি ভাসছিল যে ছাত্রদল সহ বেশ কিছু প্যানেল বা বেশ কিছু প্রার্থীরা আসলে এই ভোট বর্জন করতে পারেন, অর্থাৎ ভোটের ফলাফল বর্জন করতে পারেন, এরকম একটি কথা শোনা যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে আমরা যেটি জানতে পারছি যে ছাত্রদল সভাপতি যেটি বললেন যে আগে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর যেই বাস্তবতাটি সামনে আসবে, তারপর শিক্ষার্থীরা যে মূল্যায়ন করবেন তার উপরই তারা আসলে তাদের অবস্থানটি জানাবেন। প্রচুর বহিরাগত প্রবেশের কিন্তু নানান অভিযোগ আমরা পাচ্ছিলাম। এবং এই কেন্দ্রের কথা যদি বলি, সিনেট ভবনে আমরা সন্ধ্যার পর থেকে কিছু কিছু বহিরাগতকে ঢুকতে দেখেছি। এবং যেমনটি অভিযোগ করছিলেন কিছুক্ষণ আগে ছাত্রদলের যিনি সভাপতি এসেছিলেন, তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে প্রচুর বহিরাগতকে তিনি দেখছেন, যাদেরকে তিনি চেনেন না এবং যাদের আসলে আউটলুক শিক্ষার্থী সুলভ নয়, অর্থাৎ তারা শিক্ষার্থী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পদে নন, এরকম প্রচুর মানুষকে দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে ভেতরে আসলে কি হয়েছে, কোনো কারচুপি হয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করে আসছেন। সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা ভীষণই উৎসাহিত ছিলেন সকাল থেকে। আমরা দেখেছি 7টার পরপরই আসলে লাইন শুরু হয়ে গিয়েছিল সিনেট ভবনে। এবং যেহেতু 3টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন, প্রায় 85%, 85% ভোট কাস্ট হয়েছে এখানে। সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের একটি বড় আগ্রহ এবং আসার কথা ছিল যে তারা একটি সুন্দর সুষ্ঠু ভোট দেখবেন। তবে শেষ মুহূর্তে এসে সন্ধ্যার পর থেকে একের পর এক যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলো, বিভিন্ন প্যানেল, বিভিন্ন প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন, মিছিল করেছেন, একই সঙ্গে সবাই নিজের মতো করে ক্ষোভ জানিয়েছেন। কোনো প্রার্থীর আসলে ক্ষোভ জানানোর কথা ছিল না, তেমনটি দাবি বা তেমনটি প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের। তবে শেষ মুহূর্তে এসে যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে সকলেই কিছুটা হলেও হতাশা প্রকাশ করছেন। প্রথমত তারা হতাশা প্রকাশ করছেন যে কেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে প্রার্থীদেরকে অভিযোগ করতে হলো, কারণ সব থেকে সুষ্ঠু ভোট হওয়ার কথা ছিল এটি। কারণ এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই আসলে জাতীয় নির্বাচনের একটি চিত্র সবাই কল্পনা করবার চেষ্টা করছিল। এবং শেষ মুহূর্তে যেহেতু এই ডাকসু নির্বাচনের যেই পরিস্থিতি, এখন কিছুক্ষণের মধ্যেই ফলাফল প্রকাশ হবে, ফলে শিক্ষার্থীরা ভীষণই উৎসাহিত। একই সঙ্গে প্রত্যেকে বলছেন যাতে সুন্দর সুষ্ঠু ভোট হয়, ভোট প্রকাশের পর, ফলাফল প্রকাশের পর যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেটিরও জোর প্রত্যাশা বা সেটিরও জোর আশাবাদ ব্যক্ত করছেন এখানকার প্রত্যেকটি শিক্ষার্থী।